1948 সালের 14 মে পৃথিবীর বুকে অবৈধভাবে জন্ম নেয় ইসরায়েল। ফিলিস্তিন ভূখণ্ড দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধিতায় তখন ইসরায়েলকে স্বীকৃতি দানে বিরত ছিল বিশ্বের বিভিন্ন দেশ, যার সামনে ধীরে ধীরে নতি স্বীকার আরব বিশ্বের বাঘা বাঘা দেশ। 1979 সালে মিশর ও 1994 সালে জর্ডান শান্তি চুক্তির আওতায় স্বীকৃতি প্রদান করে ইসরায়েলকে। ফিলিস্তিনের প্রতিবেশী দুই দেশের বিশ্বাসঘাতকতায় হতভম্ব হয়ে পড়ে মুসলিম বিশ্ব। এরপর গাজাকে বিশ্বের সবচেয়ে বড় কারাগারে পরিণত করতে সহায়তা করে মিশর। অন্যদিকে জর্ডান আল আকসার দায়িত্বে থাকা সত্ত্বেও পবিত্র মসজিদটির সম্মানহানিতে এতটুকু প্রতিবাদ দেখায়নি দেশটি। অবশেষে জুলুমকারীদের বিরুদ্ধে প্রতিবাদের পথ বেছে নিল জর্ডান। ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছেন রাজা দ্বিতীয় আবদুল্লাহ। শক্ত পদক্ষেপ বলতে বোঝানো হয়েছে যুদ্ধের কথা। সম্প্রতি 23 লাখ গাজাবাসীকে মিশর ও জর্ডানে স্থানান্তরের প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার তীব্র বিরোধিতা জানিয়েছে জর্ডান। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে, ট্রাম্পের পরিকল্পনাটি নেতানিয়াহু বাস্তবায়নের পথ বেছে নিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে জর্ডান। মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা প্রসঙ্গে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে বিতাড়িতের যে কোনো প্রস্তাবের দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হবে। আয়মান সাফাদি বলেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতের অপচেষ্টাকে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। ইসরায়েলের এমন প্রচেষ্টাকে যুদ্ধের শামিল বলেও মন্তব্য করেন সাফাদি, যার জবাব দেয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম নিউ আরবের বার্তা সম্পাদক লামিস আন্দোনির মতে, সম্ভাব্য যুদ্ধের আভাস তুলে ধরতে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই যথেষ্ট। ফিলিস্তিনি শরণার্থীদের বিতাড়িত করাকে রেড লাইন হিসেবে দেখে জর্ডান। লামিসের দাবি, জর্ডান ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত চায় না, তবে হাশেমাইট সাম্রাজ্যকে রক্ষায় যুদ্ধের বিকল্পও নেই। গেল সপ্তাহে গাজা দখলের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, গাজা পুনর্গঠন পরিকল্পনার আওতায় উপত্যকা অস্ত্রমুক্ত করা হবে। পাশাপাশি এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ চালাবে যুক্তরাষ্ট্র।